বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে জামাইয়ের পছন্দের খাবার রান্না করব। তো আপনারা তো দেখতেই পারতেছেন, এটা হচ্ছে পায়া, গরুর পায়া। তো এই পায়াটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি যে আসলে মানুষ মানে কেমন হয়, যে এদেরকে নিয়ে যে আসলে আমাদের মতো মানুষদের এত ভয় যে কিছু না কিছু বললেই তো মনে করেন কাজকর্ম ছেড়ে চলে যাবে। তো এই পায়াগুলা হচ্ছে তাকে বলছিলাম যে মানে এই আপা যে আমার কাজ করে দেয়, হেল্প করে, তো একটু ভালো করে ধুয়ে দেওয়ার জন্য সে ধুয়ে দিয়ে গেছে। এত পরিমাণের বালি ছিল এর মধ্যে, তো গরুর পায়ের মধ্যে প্রচণ্ড রকমের পশম থাকে, তো এটা তো চিন্তার বাইরে। তো এগুলা হচ্ছে আমি আবার গরম পানি করে ওয়াশ করলাম, কিন্তু সে গরম পানিটা যে মানে গরম পানি দিয়েও সে এগুলো ধোয় নাই। তাহলে দেখেন এই ধরনের কাজকর্ম যদি করে, এইসব মানুষদের নিয়ে আসলে খুবই বিপদে থাকা হয়। কারণ কিছু বললেই কাজ করা যাবে না, যদি আপনি ভালোভাবে করেন তারপরও হচ্ছে তাদের কাছে খারাপই লাগবে যতটাই করেন। তো যাই হোক, উনি অনেক ভালো আসলে। আপাকে যদি কিছু বলি সে করে, কিন্তু কেন এরকম করলো আমার মানে খুব খারাপ লাগছে। ওই দিন এমনিতেই ছিলাম অনেক কষ্টের মধ্যে, মানে খুব দখল গেছে, মানে শরীরের উপর দিয়ে ধকল গেছে, এর মধ্যে হচ্ছে রান্না, এর মধ্যে দেখি এই অবস্থা। যাই হোক, এটা হচ্ছে আমার জামাইয়ের খুব পছন্দের একটা খাবার, গরুর পায়া নেহারি, সে খুবই পছন্দ করে। তো তার জন্য হচ্ছে রান্না করতেছে আজকে এই সব কিছু। এই দেখেন আমার ছোট্ট মেয়ে কি করে, আমি যখন কাজ করি তখন সে আমাকে ভিডিও করে, ব্লগ করে দেয়, এই যে আবার দেখায়, প্রমাণ দেখায় সে সব সময়। তো এগুলো হচ্ছে একদম মাখায়া বসায় দিব সেহেরিতে, যেন আজকে একটু অন্যরকম রুটি আর নেহারি খাওয়া যায়। সেহেরির আইটেমটা দেখবেন একটু চেঞ্জ হলে তারপরও একটু খাওয়া যায়। এক টাইপের খাবার, ভাত বা মাংস, ডাল, ভাত, এগুলো আর ভালো লাগে না। তো একটু চেঞ্জ করলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রচণ্ড রকমের পছন্দ, আর এই খাবারটা হচ্ছে আসলে অনেকেরই পছন্দ। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু এই ধরনের নেহারি আর হচ্ছে পায়াটা এগুলো খাই না, আমার ভালো লাগে না। দেখেন আমি টোটালি হচ্ছে আমার মায়ের ঘরে, সত্য কথা, একদম ডিফারেন্ট একটা মানুষ যেটা শখ করে, মানে খুব দামি জিনিস খুব শখ করে খায়, সেগুলো হচ্ছে আমার কাছে অপছন্দনীয়। এটা আমার পরিবারের ক্ষেত্রেও, মানে আমি টোটালি ডিফারেন্ট একজন মানুষ। তো এই যে সব কিছু দিয়ে হচ্ছে মাখায়া একদম তেল দিয়ে বসায় দিলাম। তো হচ্ছে এগুলো চাইলে আসলে রাইস কুকারেও রান্না করা যায়, কিন্তু আমি সিলিন্ডারে দিব। সিলিন্ডার হলেও কি এই টাইপের খাবারটা দেখবেন গ্যাসে বেশি ভালো লাগে। তো সিলিন্ডার থাকাতে আমরা সবাই একটু টেনশন করি যে মানে যেগুলো বেশি সময় লাগে ওইগুলো একদম মানে কম দেওয়ার চেষ্টা করি। তো আমি আর আসলে এগুলো নিয়ে এখন মাথা ঘামাই না, কারণ যেটা যাবার সেটা যাবেই, এটাই হচ্ছে নিয়ম। এই যে সব কিছু দিয়ে একবারে মাখাই দিছি। আর হচ্ছে আপা হচ্ছে রুটি বানাবে, খুব মজার টেস্টি একটা খাবার হবে আজকে সেহরিতে। আর রুটিগুলো হচ্ছে কী করবো, আমি এখন সেকবো না, একদম হচ্ছে সেহরি খাওয়ার সময় হচ্ছে আমি রুটিগুলো সেকে নিব, তাহলে গরম গরম থাকবে। আর দেখেন মানে চোখের মধ্যে যায় একদম ধরছে, যেই হাতে মরিচ দিছিলাম ওইটা আবার চোখে দিছি। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা সেহরির ব্লগ বলা যায়। আসলে সেহরির জন্য যে খাবার রান্না করতেছি সেটা। আর গরুর মাংসের মশলাটা দিয়ে দিব। পায়ার মশলা কিন্তু আলাদা পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে ছিল না, তাই গরুর মাংসের যে মশলাটা আমি ব্যবহার করি সেটাই দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা মনে করেন সে 2 দিন ধরে খাবে একটানা, মানে যতক্ষণ থাকবে সে এই খাবারটাই খাবে, ভাত খাক, রুটি খাক, যাই খাক, মুড়ি খাক, সব। তো এই যে আমাদের রান্না শেষ। সাথে ছিল হচ্ছে ওই যে মিলাদের বিরিয়ানি, অনেকগুলো বিরিয়ানি ছিল। তো এগুলো দিয়ে হচ্ছে সন্ধ্যা রাত আর হচ্ছে সেহরি পার করে দিব। সে হচ্ছে বিরিয়ানি হোক আর ভাত হোক নেহারির ঝোল দিয়ে খায়। তো কে কে এরকম খাবার খান অবশ্যই জানাবেন।